পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ি। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে জুম্মু ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি ও সাজেকের সড়কে যান চলাচল। বেলা বাড়ার সাথে সাথেই পরিস্থিতি হয়ে ওঠে আরও নাজুক। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে যায় স্থানীয় বাসিন্দাদের দুই পক্ষ। চলে ভাঙচুর, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন 23 জন। পরিস্থিতি সামলাতে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। মাঠে নামে বিজিবি। বিক্ষোভকারীরা বলছেন, আজ পাহাড় সমতল কোথাও নারীরা নিরাপদ নয়। মঙ্গলবারের ঘটনায় এখন পর্যন্ত একজন গ্রেপ্তার হলেও দুই আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলেই পাহাড়ে এ ধরনের ঘটনা একের পর এক ঘটছে। আমাদের দাবি হলো প্রশাসনের প্রতি যে যত দ্রুত পারেন দর্শকদের ধরেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালি থেকে বের হতে পারেনি হাজারো পর্যটক। খাগড়াছড়ি শহরেও অনেকে আটকা পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি সাজেকের উদ্দেশ্যে, এসে দেখি এই অবস্থা। এখন আমরা কি করব আসলে কিছু বুঝতে পারতেছি না। প্রায় 2 কিলোমিটার হেঁটে আসা লাগলো, এখন আবার সামনে শহর পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে। তো আমরা এখানে এসে আটকা পড়ে আছি, পর্যন্ত হরতাল যেতে পারছি না আমাদের গন্তব্যস্থানে, তাই আমরা একটু অস্বস্তি বোধ করছি। খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সয়নশীল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।